এই দেশের মানুষকে ভালোবাসি বলে আসি। অতএব এবার নির্বাচনে আমি মনে করি এটা ভালো ফলাফল আসবে। হাবিব এমপির বাসা কিছুদিন আগে ভিডিও করি, আর সেই ভিডিও মনে হয় এমপি সাহেব দেখার পরে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে ডাকছে। আসলে কি বলবে আমি বুঝতে পারতেছি না। তো কি বলে চলেন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরও দেখাবো। আমাকে কেন ফোন দিয়ে ডাকলো সেই বিষয়ে আপনাদের দেখাবো। আসলে ভিডিও করাটা আসলে কি আগের ভিডিওটা ভুল হয়েছে কি সেটা দেখাবো। আছে কি জানি না, আমাকে ফোন দিচ্ছিল কয়েকদিন ধরে ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম। আসেন, ভালো আছেন? চ্যানেল ও শান্ত সোশ্যাল মিডিয়া কৃষি ভিডিও করে এবং ওই যে আপনার বাসার ভিডিও করলাম গতদিন। তুমি তখন আমি থাকতে পারিনি বলে দুঃখিত। আমি তো খুব নার্ভাস ফিল করছিলাম যে আপনার সাথে অভয় থাকো, নির্ভয় থাকো। এখন আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই, যদি কিছু মনে না করেন প্রশ্ন 3টা আমি করতে পারি। অভয় বলো, কিছু মনে নিয়ে নির্ভয় বলো, অবশ্যই বলবো। আসলে আপনি যে নির্বাচন করতেছেন, এই যে ধানের শীষের প্রতীকে যে দাঁড়িয়েছেন, এখন পর্যন্ত যে আপনি এই খরচ করতেছেন, এই খরচটা আসলে কিভাবে করতেছেন? প্রথমত তো আমি দীর্ঘদিনের ভিকটিম ছিলাম, আচ্ছা, জেলে ছিলাম। আমার 2টা পাম্পের আমি কাজ করি, তার থেকে যেটা পাই সেটা আমি সচ্ছলতার সাথে খরচ করি। আমাকে এই সচ্ছলতা বলো আর অর্থনৈতিকভাবে, সেটা আমি মাত্র 1.5 বছর বাইরে হওয়ার পর থেকে তো এই পরিবর্তন না হলে হয়তো বাইরে পারতাম না, আমাকে হয়তো জেলেই জীবন কাটাতে হতো। তাই মানুষগুলো থেকে আমি ছেড়ে যাইনি বিদেশে। আমার বিদেশে ভিসা ছিল, তাও যায়নি। সবাই মিলে এই দেশের মানুষকে ভালোবাসি বলে আসি। অতএব এবার নির্বাচনে আমি মনে করি এটা ভালো ফলাফল আসবে। সংসদ সদস্যে থাকা অবস্থায় কোনো মানুষের ক্ষতি করেছে কিনা, 1 নম্বর। উন্নয়নের ক্ষেত্রে সর্বাত্মকভাবে, যেমন আওয়ামী লীগের এমপি ছিলেন নজরুল সাহেব, তার 2 মায়ের নামে 2টি প্রতিষ্ঠান এমপি করে দিয়েছিলাম, এবং সাকি সাহেবের নামে একটা স্কুল ছিল, তারও এমপি করেছিলাম। আলাউদ্দিন ভাই নগরঘাটা বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল, এটাও করেছি। তার মানে আমি অসাম্প্রদায়িক ব্যক্তি এবং কাজ করার লোক, সকলে নিয়ে কাজ করেছি। এবার যদি ভোটে আমি নির্বাচিত হই, তাহলে এলাকার অসমাপ্ত কাজ, অনেক কাজ বাকি, অসংখ্য কাজ, এই তালাকদরায় দীর্ঘদিন বঞ্চিত মানুষগুলোর পাশে থেকে কাজ করব এবং উন্নয়ন করব। এখন আল্লাহ না করুক আপনি এমপি হলেন না, তাহলে কি আপনি কলারা ছেড়ে চলে যাবেন বা আমাদের মাছ থেকে কি চলে যাবেন? এইটা প্রশ্ন। এরকম তো হারিয়েছি, আগে হারিয়েছি না আমি তো 8 সালে 1,48,000 ভোট পেয়ে তো হেরে গেছিলাম। আমি এই 8 সাল থেকে এই 17 বছর জনগণ থেকে ছেড়ে যায়নি। জনগণ থেকে ছেড়ে যায়নি বলেই আমার পরে নিষ্ঠুর নির্যাতন, কেস, হয়রানি, মামলা, এবং জনগণ থেকে আমি বিচ্ছিন্ন হইনি বলেই আমাকে সাজা দেওয়া হয়েছিল। আমি মুক্তি পাওয়ার পরে লক্ষ মানুষ ছিল, আমার কানাডা আমেরিকা ভিসা ছিল, আমি যাইনি। অতএব আমি এই জনগণের ছেড়ে কখনো কোনো কালে কোনোদিন যাবো না। এই জনগণই আমার বিষয়। আমার যদি আবার একটা কথা বলি, তুমি একটা কথা বলেছে যে একটু আগে বলেছো, আমি বলছি মানুষগুলো নিরাপত্তার বেস্ট উনি কীভাবে দেবেন, সেটা আমি বলতে চাই। আমি সবাইকে জানিয়েছি যে আমি একসময় জোটের প্রার্থী ছিলাম, তাদেরকে আমি অভয় দিয়েছি। তার অর্থে এই নয় আওয়ামী লীগের কোনো নির্যাতন আমার দ্বারা কোনোদিন হয়নি, যতদিন বাঁচবে হবে না। দ্বিতীয় কথা হলো, এবার হিন্দু সম্প্রদায় প্রচুর কষ্টে আছে, তারা নিরাপদ চায়, নিরাপত্তা চায়, তারা নিরাপদভাবে বসবাস করতে চায়। তারা আমি তো বলেছি কালকে একটা জনসভায়, বিশাল জনসভায়, প্রায় 40,000 লোকের জনসভায় বলেছি, কেউ যদি তাদের উপর হামলা করে আমি তার বিরুদ্ধে, আমার স্টেজ যারা আছে তাদের বিরুদ্ধে বলেছি। তারপরে একটা কথা বলেছি, যদি তাদেরকেও মারো আমাকে আগে গুলি করে মারবা, আমার মৃত্যুর পরে তোমাদের প্রতিশোধ দিতে পারবো।